পাবন্দির জায়গায় চমক নেই, এবারও ডাক পেলেন না কিউবা মিছিল, বিস্তারিত জানছি রিপোর্টে। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন। প্রথম দিন ম্যানেজার আমির খানের কাছে রিপোর্ট করেন 14 জন ফুটবলার। প্রাথমিকভাবে 26 ফুটবলারকে ডাকবেন কোচ হাভিয়ের কাবরেরা, যেখানে বসুন্ধরা কিংসের খেলোয়াড় সর্বোচ্চ 10 জন। গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ, ডিফেন্ডার তপু বর্মন, সাদউদ্দিন, তাজউদ্দিন, মিডফিল্ডে 2 সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, ফরওয়ার্ডে রাকিব, শাহরিয়ার ইমন ও ফয়সাল আহমেদ ফাহিম। এবারও হাভিয়ার কাবরেরা বিবেচনায় নেননি ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি ফুটবলার কিউবা মিছিলকে। বসুন্ধরা কিংসের জার্সিতে যিনি ইতিমধ্যে খেলছেন বাংলাদেশের ফুটবল লিগে এবং এএফসি চ্যালেঞ্জ লিগে। সিঙ্গাপুর ও হংকং চায়নার বিপক্ষে খেলা ফাহমিদুল ইসলামকে প্রকাশিতভাবে ডাকা হয়নি। আগের দুটি এএফসি বাছাইয়ের ম্যাচে হলুদ কার্ড দেখিয়েছিল ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম, যে কারণে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না তিনি। নেপালের বিপক্ষে খেলার কোনো বাধা না থাকলেও এক ম্যাচের জন্য তাকে উড়িয়ে আনতে চায়নি বাফুফে, যদিও বদলি হিসাবে নতুন করে কাউকে নেওয়া হয়নি। সর্বশেষ হংকং এর বিপক্ষে ম্যাচে 23 জনের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন মিডফিল্ডার কাজেন শাহ, তবে আসন্ন 2টি ম্যাচে প্রাথমিক স্কোয়াডে আছেন তিনি। মোট কথা, কোনো চমক ছাড়াই ভারত ও নেপালের বিপক্ষে স্কোয়াড সাজানো হয়েছে। এরকম আরো ইন্টারেস্টিং ফুটবল বিষয় আপডেট জানতে চাইলে আমাদের পেজটা ও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।